হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখুন আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পাটিয়ালা প্যান্ট। আপনারা অবশ্যই প্যান্টটা দেখে বুঝতে পারছেন যে এটা কি প্যান্ট আছে। এটা পাটিয়ালা প্যান্ট আছে, ফুলকুচি। তো চলুন এই প্যান্টটা বানাবার জন্য আমাকে কি কি করতে হবে আগে দেখে নিই। তার জন্য আমি কিছু একটি কাটা পিস নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার কাপড় কেটে রাখা প্যান্টের পিসটা আছে। এটা হচ্ছে কোমরপট্টি। যেই কোমরপট্টিটা এমনি এতে আছে, আমি ফিতে দিয়ে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 9 ইঞ্চি টোটাল কোমরপট্টি আছে এবং চওড়াই হচ্ছে গিয়ে 16 দুগুণে 32। আরও আমাকে এক্সট্রা এই 16 ইঞ্চির মধ্যেই আবার একটু কাপড় জয়েন্ট করতে হবে। তো দেখুন আমি এটা জয়েন্ট করে নিলাম, এটা আমি সেলাই দিয়ে নিলাম। তো আমার সেলাই দেওয়াটা কমপ্লিট। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি উল্টে নেবো নিয়ে এবং এটা উপর দিয়ে একটা চাপ সেলাই দেবো একদম লগে লগে। তো চলো বন্ধুরা আমরা চাপ সেলাইটা দিয়ে নিই ঝটপট। চাপ সেলাইটা আমাদের দেয়া কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমার যে এক্সট্রা যে কাপড়টা আছে, যে কাপড়টার কথা আমি আপনাদেরকে বলছি, দেখুন সেই এক্সট্রা কাপড়টা আমি নিয়ে নিয়েছি। যেহেতু এটা প্রথম যে কাপড় দুটো আমি জয়েন্ট করেছি তাতে যেহেতু পার আছে, এবং লাস্টের যে এক্সট্রা যে আরও 15 ইঞ্চি কাপড়টা আমি জয়েন্ট করছি তাতে কিন্তু এক সাইডেও পার নেই। তাই জন্য একটু বড় করে কেটে সেই পাড়ের সমান আমি কাপড়টাকে মুড়ে দেবো, তাহলে আমাকে পাকা আর করা লাগবে না। এই যে এদিকে পার আছে, এই জন্য আমি এইটাকে ধরে এইভাবে ধরে মুড়ে দেবো। তাহলে কি হবে না, আমার সেলাইটা পাকা হয়ে যাবে, আর কোনো সুতোটা উঠবে না এবং কোনো প্রবলেমও হবে না। কাটা সাইডটা আমার কোমরে জয়েন্ট হয়ে যাবে। তো যাই হোক চলুন আমি এটা সেলাইটা করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমার সেলাইটা করা কমপ্লিট। এবারে চলে আসি যে প্যান্টের যে কাপড়, মেন যে কাপড়, সেই মেন কাপড়ের সাথে পাটিয়ালা প্যান্টের যে কলিটা, সেই কলিটা আমি জয়েন্ট করে নেব। দেখুন তার জন্য আমি 4টে কলি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে সোজা পাটের সাথে সোজা পাট আমি মিক্সড করালাম, কারণ উল্টো সোজা যতই কাপড় সেম কালার হোক না কেন তারপরও একটি উল্টো সোজা ব্যাপারটা থাকে। সেই উল্টো সোজা ব্যাপার এবং লেয়ারটা থাকে, লেয়ারটা অনুযায়ী আমি কাপড়টা ধরে সেলাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি প্রথমে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি, পাড়ের সাথে পাড় জয়েন্ট করে সেমভাবে খুব সুন্দর করে এটাকে আমি সেলাই দিয়ে নিলাম। এটা হচ্ছে কলিটা যেটা থাকে পাটিয়ালা প্যান্টের যে 4টে কলি হয়, সেই কলিটাকেই জয়েন্ট করা হচ্ছে। কারণ যেহেতু পাটিয়ালা প্যান্টের কুচিটা বেশি হবে তার জন্য ঘেরটা অনেকটাই দরকার, এবং ঘেরটা দরকারের জন্য আমাদের সেখানে কলি কিছুটা কেটে নেওয়া হয়। তো তার জন্য আমরা পুরো শেষ পর্যন্ত কলিটাকে জয়েন্ট করে দিলাম। দেখুন আমার এক সাইডটা অলরেডি জয়েন্ট করা কমপ্লিট হয়ে গেছে এখানে। তো আমি এটা ঠিক যেইভাবেই জয়েন্ট করেছি ঠিক সেমভাবে আমি সেম প্রসেসে আরেক সাইডটাও জয়েন্ট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেম প্রসেসে কিন্তু আরেক সাইডটাও ঠিক জয়েন্ট করে নিলাম। তো চলুন আমার আরেকটা সাইডটাও জয়েন্ট হয়ে যাচ্ছে খুব ইজিভাবে। অলরেডি আমার জয়েন্ট হয়ে গেল, এবং আমি দুটোর মিডল ধরে এই পার্টের সাথে ওই পার্টের ছোটো পার্টটা ধরে আমি জয়েন্ট করে ওপর দিয়ে ঠিক একটি চাপা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি ঠিক ওপর দিয়ে একটা চাপা সেলাই দিয়ে নিলাম। এই চাপা সেলাইটা এখানে একটি চাপ সেলাই লগে দেওয়া খুবই জরুরি। এখানে আমি আর মিয়ানি লাগালাম না, যেহেতু এটা পাটিয়ালা প্যান্ট ওই জন্য। এবার শেষ পার্টে চলে গেলাম, গিয়ে কুচিগুলো আমাকে দেখতে হবে কুচিগুলোর মুখগুলো কোন সাইডে যায়, যেই সাইডে ধার আছে সেই দিক ধরে কুচিগুলো হবে। তো চলুন আমি কুচিটা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কিন্তু মিডিল করে দেখে নিয়েছি আমার কোমরপট্টির কাপড়টা যেটা আছে তার সাথে ম্যাচিং হচ্ছে নাকি, এবং তলায় সেই কোমরপট্টিটা রেখে তার উপরে সোজা পাটের উপরে আমি মেন প্যান্টের যে কাপড়টা সেই কাপড়টা বসিয়ে কিন্তু এখন সেলাইটা দিচ্ছি। তো চলুন দেখা যাক সেলাইটা আমার দেয়া কমপ্লিট। এরপরে আমি ঠিক এর ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেবো। এটা আমি এক চাপে সেলাই দিয়ে নিচ্ছি, কারণ এটা সেলাইটা না দিলে মিডিলের যে জয়েন্টটা সেই জয়েন্টটা কিন্তু বসবে না। তাই জন্য আপনারা অবশ্যই এর ওপর দিয়ে কিন্তু একটা করে সেলাই দিয়ে দেবেন, তাহলে যে জয়েন্টটা সেই জয়েন্টের যে কাপড়টা এক্সট্রা বেরিয়ে থাকে সেই কাপড়টা খুব সুন্দর এবং খুব দ্রুতভাবে বসে যায়। তো চলুন আমি এখন চাপ সেলাইটা দিয়ে নিলাম, নিয়ে তারপর আমি আবারও আপনাদেরকে দেখাবো। তো যাই হোক আমার অলরেডি এই জয়েন্টের কাপড় মানে এক চাপের যে সেলাইটা আমি দিচ্ছি সেই সেলাইটা আমার অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি সুতোটা কেটে নিলাম এখানে। দেখুন এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার দুটো কাপড় একসাথে ধরলাম, ধরে আমি এখানে একটি চক দিয়ে দাগ দিয়ে নেব। তার আগে আমাকে দেখে নিতে হবে যে হাইটটা ঠিক আছে নাকি। এরপরে আমি একটি চক নিলাম, নেওয়ার পরে ঠিক ওপর থেকে 1 ইঞ্চি, আবার ঠিক মিডিলে 1 ইঞ্চির মতন ছেড়ে, বা 1 ইঞ্চির একটু কমও ছাড়তে পারবেন, সেটা একটা আন্দাজ হিসাবে ধরে ঠিক নিচে দিয়ে আমি আরেকটা সেলাই করে দিলাম। এখানে আমি একটু লগে চাপ মেরে দিলাম, কারণ যেহেতু এটা আমার ওপরে থাকবে এটা সেলাইটা খুলে যাওয়ার থাকে, তাই জন্য একটু চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আমি ঠিক নিচের চাপটাকে তুলে একটু বাড়িয়ে আবার ফের আমি পুরো সেলাইটা টেনে দিলাম হাই অবধি, কারণ যেহেতু এই সেলাইটা লাগবে। তো যাই হোক আমি এখানে রশি পট্টি করার জন্য যেহেতু আমি সেলাইটা আগে দিয়ে নিয়েছি, এর জন্য এবার আমি পট্টিটাকে মুড়ছি। দেখুন আপনারা পট্টিটাকে মুড়ে এবার আমি লগে লগে একদম ধরে সেলাইটা দিয়ে যাবো।
ঠিক পাড়ের গা ধরেই আমি সেলাইটা দেবো, একদম লগে লগে, যেটা বসবে এবং এরই ভিতরে রশিটা ঢুকে যাবে। তো রশিটা আমার অলরেডি আগে করা হয়ে গেছে, আমি আর রশিটা করা দেখাবো না, এখন শুধু পট্টিটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব ভালোভাবে। দেখুন এটাকে কিন্তু আমি এক ফোল্ড করে নিয়েছি, কারণ আমি আগেই বলেছিলাম যেহেতু এতে পার আছে এটা আমি বেশি দেব না, এতে আমি এক ফোল্ডই দেবো। তো যাই হোক, আমি আমার এটা প্রায় সেলাইয়ের হয়ে যাওয়ার কাছাকাছির মতন। এবার এই যে ফোল্ডিংটা দিচ্ছেন আপনারা, এটা কিন্তু দেখবেন 1 ইঞ্চি যেন থাকে। এরপর দেখুন আমি একটি কাপড় কেটে নিয়েছি, যেটা 4 ইঞ্চি মাপের একটি কাপড় আছে, তার মধ্যে আমি পেস্টিং কেটেছি, ঠিক 1.5 ইঞ্চি মাপের একটি পেস্টিং আমি কেটে নিয়েছি, যেটাকে বলা হয় বক্রম। ঠিক আছে, সেই আমি বক্রমটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ওই লাইনের মানে যে এক্সট্রা যে কাপড়টা কেটেছি 3 ইঞ্চি কাপড়টার উপরে বসিয়ে তারপরে আমি একটা উপর দিয়ে একটা সেলাই দিলাম। দেওয়ার পরে আমার একদিকের কাপড়টা দেখুন অবশ্যই বাড়া বেশি হয়ে রয়েছে, আর এক সাইডের কাপড়টা নিয়ে আমি বক্রমের উপর দিয়ে মুড়ে সেলাই দিয়ে দিলাম। যে সাইডের কাপড়টা আমার বেশি বেরিয়ে আছে সেই দিকের কাপড়টা আমি ঠিক প্যান্টের উল্টো পাটের উপরে বসাবো, প্যান্টের সোজা পাট না, প্যান্টের উল্টো পাটের উপরে ঠিক এইভাবে বসাবো। বসিয়ে আমি আবারও এটাকে সেলাই দিয়ে নেব। তো দেখুন আপনারা, আমি এটাকে আবারও সেলাই দিয়ে নিচ্ছি। আমি সেলাই দিয়ে নিয়ে এবার আমি উল্টে নিলাম কাপড়টাকে, মানে ওই যে মেন যে পট্টি আছে সেই পট্টিটাকে উল্টে আমি পিছন সাইডে নিয়ে চলে এলাম। এর ক্ষেত্রে কি হবে, আমার অলরেডি পায়ের যে মেন যে পেস্টিংটা সেটা আমার কমপ্লিট হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আমি এটা সেলাই দিয়ে নিয়েছি ওপর দিয়ে একটা, সেমভাবে আমি এটা নিচে দিয়েও একটা সেলাই দিয়ে নিলাম। দেখতে থাকুন আপনারা, আমি নিচে দিয়েও একটা যেহেতু সেলাই দিয়ে নিচ্ছি, এবার আমি মধ্যখান থেকেও একটা সেলাই দিয়ে নেবো। দেখুন ওপর দিয়ে ঠিক আমি এক চাপ ধরে একটা সেলাই দিয়ে নিচ্ছি, পেস্টিংয়ের যে মেন যে সেলাইটা দিয়েছি তার ঠিক ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি, ফের তারপরে যে একটা সেলাই দিচ্ছি দেখুন এর ওপর দিয়েও একটা সেলাই দিয়ে নিলাম। দেখুন এবার আমাকে যেটা করতে হচ্ছে, এবার আমি এটাকে একটু ঘুরিয়ে ডিজাইন করে আমি এটা দিচ্ছি, আপনারা চাইলেও দিতে পারেন বা না চাইলে দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি এটা ডিজাইন করে একটু দিয়ে নিলাম, একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঢেউ গালানো একটা ডিজাইন করে দিয়ে নিচ্ছি। এবং এই পেস্টিংয়ের ভিডিও যদি আপনারা আরও ভালো করে দেখতে চান, মানে পায়ে বক্রমের ভিডিও, অবশ্যই আমি একটা ভিডিওতে আমার চ্যানেলের মধ্যে দেখবেন, অবশ্যই একটা ভিডিওতে আছে আমি কিভাবে পাটিয়ালা প্যান্টের পায়ের এক্সট্রা কাপড় দিয়ে পেস্টিং করতে হয়, আমি তাতেও দেখেছি। যাই হোক, আমি এখানে মোহরির মাপ নিয়েছি 13 ইঞ্চি মোহরির মাপ নিয়ে এবার আমি সাইডটা মেরে নিচ্ছি। আপনারা আমার এই এতে যাবেন, গিয়ে সেখানে দেখবেন অবশ্যই একটা ভিডিও আছে খুব সুন্দর করে এর ভিডিও করা আছে। যাই হোক, আমার সাইডটা জয়েন্ট হয়ে গেল, প্যান্টটাও অলরেডি রেডি হয়ে গেছে। আপনারা দেখুন পাটিয়ালির ফুল প্যান্ট কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই জানাবেন আমাকে যে প্যান্টটাও আমি কীরকম তৈরি করেছি বা কী কোনো আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন, তার সাথে সাথে আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইবটাও করে দেবেন। তো এখানে আজকের মতনই ভিডিওটা স্টপ করছি, বাই।